This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্যকর মামলায় ফাঁসির সাজা নিয়ে হাইকোর্টে শুনানি। কেন্দ্র এবং রাজ্যের হাইকোর্টের মামলা করার এখতিয়ার রয়েছে কিনা এড়িয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। আজকে পৃথকভাবে সেখানে আবেদন জানা হয় ফাঁসির সাজা চেয়ে। সেখানে আবেদন রাজ্যের তরফে, আবেদন সিবিআই এর তরফেও। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, জোড়া মামলার শুনানি পর্ব আজকে কলকাতা হাইকোর্টে, কি আপডেট খবর আছে? কবির, সকালবেলায় যে কথাটা জানাচ্ছিলাম যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শিয়ালদা আদালত যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ যাবজ্জীবন সাজা এবং 50,000 টাকা যে জরিমানা, সেই নির্দেশকেই প্রথম রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল। এবং গত সপ্তাহেই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু রাজ্য সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন যে 27শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবেন। এবং তারই মাঝে কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারাও কিন্তু আজকে হাইকোর্টে জোরালো সওয়াল করেছেন যে এই মামলার রাজ্যের কোনো ভূমিকা নেই। রাজ্যের এই মামলার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে। তার কারণ যেহেতু কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের উপর ভিত্তি করেই সিবিআই তারা তদন্ত নেয় রাজ্য সরকারের হাত থেকে। এবং সেই তদন্ত ভার পাওয়ার পরেই সিবিআইয়ের পক্ষ থেকে আলাদা করে তারা একটা এফআইআর দায়ের করেছিল এবং সেই এফআইআর এর মধ্যে দিয়েই তদন্ত তারা চালিয়ে গিয়েছে। এবং নিম্ন আদালতে অর্থাৎ শিয়ালদা আদালতে যে বিচার প্রক্রিয়া চলেছে, সেই বিচার প্রক্রিয়াতে সম্পূর্ণরূপে সিবিআই তারা চার্জশিট দিয়েছিল, তারাই চার্জ ফ্রেম করেছিল এবং বিচার প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে গেছে। এবং সেই মামলাতেই যাবজ্জীবন সাজা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়ের এবং 50,000 টাকা জরিমানা হয়েছে। তাহলে এখানে রাজ্যের ভূমিকা কিসের, এই প্রশ্নই মূলত তুলেছিল আজকে সিবিআইয়ের পক্ষে যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল MS রাজু। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে যে এই মামলায় রাজ্যের ভূমিকা কি। এবং যদিও রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, এটি রেফারেন্স টেনেছিলেন সেই লালু প্রসাদের মামলায়, যেই মামলার যেভাবে একের পর এক একই ঘটনায় ঘটছে বিহারে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের পক্ষ থেকে তারা পৃথক মামলা করেছে। তাহলে সেই মামলায় যদি সিবিআই করা মামলায় যদি রাজ্য সরকার সেখানে সংযুক্ত হতে পারে, তাহলে কেন এই মামলায় রাজ্য সরকার তারা সংযুক্ত হতে পারবে না? এবং এই জায়গা থেকেই বিচারপতি বসাকের একেবারে পর্যবেক্ষণ যে লালু প্রসাদের যে মামলা হয়েছিল সেটা কিন্তু দুর্নীতির মামলা, এখানে ধর্ষণ এবং খুনের মতো মামলা ঘটেছে, তাহলে কেন রাজ্য সরকার এই মামলায় হস্তক্ষেপ করছে? যদিও পক্ষে বিপক্ষে সবার বক্তব্য শোনা হয়েছে, কিন্তু আগামী ভবিষ্যতে এই মামলায় রাজ্য সরকারে তারা যুক্ত থাকতে পারবেন কিনা, আগামী ভবিষ্যতে রাজ্যের কি ভূমিকা হতে চলেছে এই মামলায়, তার সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে কলকাতা হাইকোর্টের পরবর্তী নির্দেশের উপর। ইতিমধ্যেই এই আর্গুমেন্টের মধ্যেই কিন্তু মামলার শুনানি শেষ হলো যে রাজ্য সরকার তারা আদৌ ফাঁসির সাজা অর্থাৎ ফাঁসির দাবি তারা আদালতে তুলতে পারেন কিনা। তার পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, নির্যাতিতার পরিবার তারা কিন্তু কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে যে এই মামলায় নিম্ন আদালতে যে রায় দিয়েছে সেই রায় তারা কিন্তু চাইছেন এবং ফাঁসির সাজা কিন্তু তারা চাইছেন না। এই পর্যন্তই কিন্তু মামলার শুনানি পর্ব শেষ এবং আগামী হয়তো চলতি সপ্তাহে যে কোনো দিন এই মামলার চূড়ান্ত রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ কিনা ফাঁসির সাজা কিন্তু হবে এই মুহূর্তে আদৌ দেবে কিনা, ফাঁসির সাজা মামলায় কি হবে তার ভবিষ্যৎ পরে নির্ধারণ করা হবে। কিন্তু এই মুহূর্তে যে মামলার রায় স্থগিত হয়ে গেছে সেটা হচ্ছে রাজ্য সরকারের এখতিয়ার রয়েছে কিনা, সিবিআই যে প্রেয়ার তারা দিয়েছে সেই প্রেয়ার সম্পর্কে রাজ্য আগামী দিনে এই মামলায় অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটাই কিন্তু আগামী রায় স্পষ্ট করবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তবে একটি মামলায় অর্থাৎ রাজ্যের এখতিয়ার রয়েছে কিনা এই যে মামলাটি, এই মামলাটি আগামীকাল রায়দান স্পষ্ট করবে এবং সেটা শুনানি শেষ। এবং আরেকটি যে মামলা রয়েছে যেটাতে সিবিআই সেখানে ফাঁসির আবেদন জানিয়েছে, সেটারও শুনানি শেষ, কিন্তু সেটার যে রায়দান সেটা কবে? আগামী সপ্তাহে।
এবং ইতিমধ্যে সঞ্জয়ের আইনজীবী হিসাবে নিজেকে দাবি করেছেন এবং একজন আইনজীবী, যেহেতু আদালতনামা তার কোনো নাম ছিল না, তাই এই মামলা তারকে সুযোগ দেওয়া হয়নি। এবং কলকাতা হাইকোর্টের লিগাল এডের পক্ষ থেকে আরো একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে আমরা আবেদনে নথিভুক্ত করলাম এবং সঞ্জয় হয়ে মূলত যে লিগাল এড সার্ভিসের পক্ষ থেকে যে আইনজীবী দেওয়া হয়েছে, সেই আইনজীবী আগামী দিনে সঞ্জয়ের পক্ষে সওয়াল করবেন। তবে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই মামলায় তাদের কিছু বলার নেই এবং তারা এই মামলায় ফাঁসি চাইছে না, এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে আজকে আদালতের মধ্যে। অর্থাৎ আগামী দিনে সিবিআই যে প্রেয়ার ছিল, অর্থাৎ সিবিআই তদন্তে মাফ করবে, সিবিআই যে আবেদন জানিয়েছিল যে এই আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয়, এই যে প্রেয়ারটা দেওয়া হয়েছিল, সেই প্রেয়ারের পরিপ্রেক্ষিতে আগামী দিনে কবে, অর্থাৎ আগামীকাল বা আগামী পরশু এই মামলা কিন্তু চূড়ান্ত স্পষ্ট হয়ে যাবে। এবং রাজ্যের যে ভূমিকা, অর্থাৎ এই মামলার আদৌ রাজ্য সরকার আগামী দিনে এই মামলায় তারা যুক্ত থাকবেন কিনা, সেটাও কিন্তু আগামীকালের মধ্যে হয়তো স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আমার এই সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। এখতিয়ার বহির্ভূত কথা বলছেন ওরা। অন্য কারো পাল্লায় পড়েছেন চিকিৎসকের বাবা। তাঁকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে নির্যাতিতার বাবাকে আক্রমণ সারিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বেবাধারে পাল্টা জবাব দিলেন রাজ্যে করেন নির্যাতিতার বাবা। তিনি বললেন উনি আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক বলে মনেই করেন না। শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেই রায়ের কপি দেখার পর ওনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। পুলিশকে বলছে তার প্রমাণ রয়েছে। মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের, তিনি আমারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানে আমারও মুখ্যমন্ত্রী। আজকে যে বক্তব্য ওনারা রেখেছেন তাতে মনে হয় ওনারা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক মনে করেন না। কিন্তু আমার মেয়েটা যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল সেটা উনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না। আমাদের অস্বীকার করতে পারেন, আমাদের অস্বীকার করছেন বলে আজকে এই সমস্ত বক্তব্যগুলো উনি রাখতে পারছেন। উনি কলকাতা কর্পোরেশনের মহানাগরিক এবং উনি আমাদের কলকাতা কর্পোরেশনের নাগরিক বলে আমাদেরও প্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী আমারও প্রতিনিধি। সেখানে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি এবং শিয়ালদা কোর্ট ছত্রে সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে বলেই আজকে বলেছি এবং এখনো বলছি, এই রায়ের কপি পড়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমার কাছে প্রুফ রয়েছে শিয়ালদা আদালতের, যিনি লিখিত রায়ের কপি আমার কাছে এখন প্রেজেন্ট রয়েছে। সেখানে রায়ের কপিতে কি বলেছেন জজ সাহেব এবং ওনাদের পুলিশ কি বলেছে আমার কাছে এখনই প্রুফ আছে, আমি দেখিয়ে দিতে পারি সাংবাদিকদের। এটা যে তারপরে থাকার যে আমাদের অধিকার আছে ওনারা যদি মনে করেন, তাহলে ওনারা বলবো নির্লজ্জ।